ও ঈমানদারেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য, একটি গুণ রয়েছে, ক্ষমাশীল এবং দয়ালু। এই যে গুণ দুইটা রয়েছে, এই দুইটা গুণ থাকার কারণে বান্দা যত গুনাহ করে আল্লাহর কাছে সে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে আসামির বেশে কাগজে মিনতি করে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ পাক তার হাতগুলো ফেরত পাঠায় না। আল্লাহ ক্ষমাশীল হওয়ার কারণে, দয়াশীল হওয়ার কারণে বান্দার হাত কখনো আল্লাহ ফেরত পাঠায় না। এই জন্য এই দুইটি গুণের সঙ্গে আর পৃথিবীর কোনো কিছু এই বৈশিষ্ট্য অর্জন করতে পারে না, ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা যেমন ক্ষমাশীল, যেমন দয়ালু, এমন ক্ষমাশীল, এমন দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন, আছে? আর কেউ নাই। এই যে দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন লালন করেছে, ধারণ করেছে। এই জন্য ইমানদার বান্দাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইমানদারেরা, তোমার জীবনে কত গুনাহ রয়েছে, কত বদ আমল তুমি করেছো, কত অন্যায় পৃথিবীর জমিনে করেছো। তুমি যত অন্যায় করে থাকো, যত অপরাধ করে থাকো, তুমি এখন স্টপ হয়ে যাও, এখনই থেমে যাও। ওই জায়গা থেকে তওবা করে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব তওবা কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতে পারি। কিন্তু যারা কাফের, যারা অকৃতজ্ঞ বান্দা, এই অকৃতজ্ঞ বান্দা যারা, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে দূরে সরে চলে যায়। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গুণ বৈশিষ্ট্য আছে, এইগুলোর উপরে ভরসা করতে পারে না, তাওয়াক্কুল করতে পারে না। এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষে জানিয়েছে, ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। যখনই কোনো বালা মুসিবত, বিপদ আপদ তাদের উপরে এসে পতিত হয়, তখনই তারা হতাশ হয়ে পড়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করা শুরু করে দেয়, আর তাদের মধ্য থেকে কুফরির পরিচয় ফুটে ওঠে। এজন্য আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায়, একটু বিপদ আপদে পড়লেই তখন বলে, আল্লাহ এত মানুষ থুয়ে শুধু কি আমাকেই দেখিল, আর কাউকে দেখতে পারলো না।